ব্যাপার? 3 ঘন্টা আমি বাসায় ছিলাম, তুই কোথায় গিয়েছিলি? ভাইয়া আমি একটু ওই পাশে আন্টিগো বাড়িতে গেছিলাম। আন্টিগো বাড়িতে মানে মিথ্যা কথা বলছিস আমার সঙ্গে? হ্যাঁ, তুই কি চাকরি করিস, বাইরে ঘুরে বেড়াস? বাসায় একটা মানুষ নেই, জন নেই, আমার কত কিছু লাগে, আমার চা খেতে হয়, ওষুধ খেতে হয়, তোর কোনো খবর নেই। ভাইয়া তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন? আমি তো সবসময় বাইরে যাই না। একটা চর দিয়ে একদম দাঁত ফেলে দিবি। যা ভিতর যা, যা। যত সব, এত অপমান করি, এত অপদস্থ করি, তাও যায় না। এই কি ব্যাপার, মন খারাপ নাকি? নিশ্চয়ই কেউ কিছু বলছে না? কি হলো, চুপ করে আছে কেন? শোনো, তোমার যদি আমার সাথে কথা কইতে মন চায় তুমি এখানে এসে কথা বলে যাইবা, দেখতে মন চাইলে এখানে এসে দেখে যাইবা, কিন্তু আলাদা করে সময় নিয়ে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আর কি হয়েছে বলবা তো, আমি ঠিক বুঝলাম না। কি হইব আর, তোমার সাথে আমি দেখা করতে গেছি, বাড়িতে আসতে আসতে দেরি হয়ে গেছে, আর ভাই আমার বকাঝকা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যে বললা যে বাসায় এসে দেখা করতে, যদি দেখে তাহলে তোমার বকাঝকা করো। বকাঝকা করবো কি আবার, বকাঝকা তো করেই, আর বকাঝকা করবোই না বা কেন? আমি তো আর তার নিজের বোন না, তার সৎ বোন। যদি আপন বোন হইতাম তাইলে আর আমার সাথে এরকম করতে পারতো না। যাও, তুমি এখন এখান থেকে চলে যাও, কেউ যদি দেখা ফেলায় অনেক বড় সমস্যা হয়ে যাইব। আমি এমন কোনো কাজ করবো না তাতে তোমার সমস্যা হয়। আমি চলে যেতেছি, দেখা করলে যে তোমার সমস্যা হইব এটা জানলে তোমার বলতাম না। আচ্ছা আমি আর একটা ব্যবস্থা করতেছি, আবার যদি দেখে ফেলায় আমি জায়গা। ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মনের মধ্যে মনে হচ্ছে অনেক আনন্দ, গান গাইতেছেন কি? অনেকদিন ধরে মানে কাজ কামে খুব ব্যস্ত থাকি, তো তাই আজকে আবার একটু কাজ কাম কম, তো চিন্তা করলাম আপনারে ফোন দিলাম যে একটু আপনার সাথে একটু বই আড্ডা উড্ডা হয়। বিষয়টা কি, কি জন্য ডাকছেন? বিষয়টা খুব বড় কিছু না, মানে কি কইরা আপনার কমু কথাগুলা, ওইটা নিয়ে ভাবতেছিলাম আর কি। আমি কি আপনার দূরের লোক? আমি তো আপনার কাছের লোক। না, এই জন্যই তো আপনি আমার কাছের লোক দেখেই তো আপনাকে ডাক দিছি। কন, মন খুললা কন। আচ্ছা ঠিক আছে, তো ওই ঘটনা হয়েছে কি, মানে আমার বুঝছেন, মানে আমার আর কি, মানে আপনার বোনরে খুব পছন্দ হয়েছে, বিয়া করতে চাই। আরে কন কি চেয়ারম্যান সাহেব, আপনার বয়স হলো 65 বছর, আর আমার বোনের বয়স হলো 20 বছর। হোক সৎ বোন, কিন্তু বোন তো, এইটা কিভাবে সম্ভব? শরীয়ত মতো পবিত্রতার সাথে আমি বিয়া করতে চাই, তাই না? সেইটা বুঝলাম, কিন্তু চেয়ারম্যান সাহেব একটু গিভ এন্ড টেকটা খোলাখুলি করলে ভালো হতো না? গিভ এন্ড টেক মানে? আপনি 20 বছরের একটা মেয়ের বিয়া করবেন, 65 বছর বয়স, গিভ এন্ড টেকের আলোচনাটা তো আইবই। ঠিক আছে, আপনি তো আমার আত্মীয় হয়েই গেছে, তো শহরে আমার কিছু জায়গা আছে, ওইটা তো 2 বিঘা জায়গা দিয়া দেব। আরে কি কয় না কয় মাটি, আরে ওইটা তো নিমুই, আরে নগদ কোন নগদ। নগদ? আচ্ছা আপনি এই কোন কত দিন? আমি কি এটা কইতে পারি? আমি তো এই যে একটা নতুন মডেলের গাড়ি দেখছি, গাড়িটার দাম হচ্ছে 20 লাখ টাকা, তো 10 লাখ টাকা ক্যাশ আছে আমার কাছে। আপনি অবশ্য বাকিটা আপনি কোন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইছেন আত্মীয় মানুষ, 10 লাখ টাকা আপনার ব্যাংকে আছে, যান 10 লাখ টাকা আমি দিয়া দিলাম। ঠিক আছে, এই কথাই রইলো। আসসালামু আলাইকুম। আমি হইলাম এক গুটিবার, ওই আমার তো বড় গুটিবার শাস্তে চায়, বইনেরে বেচা কিনার ব্যবসায় উঠতে নামাই দিতে
আমার পছন্দ হয়েছে তোর বই ভেবে এই জন্য রাজি হয়েছিস। তোরেও কিন্তু খাল্লাস করে দেব। ও গো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, ভাইয়া এখনো বাড়িতে আইতেছে না কেন? খাবার বাইরে রেডি করে রাখলাম, কখনো তো এত দেরি করে না। আনান, আনান কই? আনান কই মানে? ফুপি, আনান ভাই তো অনেক আগে চলে গেছে বাড়িতে। কি বলছিস? কিন্তু ও তো বাড়িতে যায়নি। না ফুপি, তুমি ওরে ফোন দিয়ে দেখো, হয়তো বা বাহিরে গেছে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবনি। আর শোন, তুই আমার আনানের কাছে একদম ঘেসবি না। তুই আমার ভাইয়ের মেয়ে, এটা আমি কখনো মনেই করি না। কারণ তোর মা আমার ভাইকে জোর করে বিয়ে করে এই বাড়িতে এসেছে। আমার যদি ভাইয়ের কোনো সন্তান থাকে, সেটা হচ্ছে মারুফ, এই বাড়ির একমাত্র বংশধর। ফুপি, তুমি হুট করে এই ধরনের কথাবার্তা কইতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই তো বুঝতে পারবে না, কিন্তু আমি সব বুঝি, সব জানি। ফুপি, তুমি মাথাটা ঠান্ডা করো। দেখো, আমি তোমার কইতেছি, আনন্দ ভাই এই বাড়িতে নাই, ও চইলা গেছে। তুমি আনান, তুই এখানে? ইয়ে মা, মারুফ ভাই আসতে বলছিল। আচ্ছা আমি একটু যাই, হ্যাঁ? এই শোন, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? সারাদিন খুঁজে খুঁজে আমার অবস্থা খারাপ। চল বাসায় চল। আরে ফুপি, চল বলছে, চল। কি ব্যাপার, হুট করে ফুপি এরকম আচরণ করলো কেন? ফুপি কি কিছু বুঝে ফেলাইলো নাকি? না না, এই ব্যাপারে আমার আনন্দের সাথে পরবর্তীতে কথা কইতে হইব। কিন্তু ভাই এখনো আসতেছে না কেন? বাইরে দাঁড়ায় থাকে লাভ কি? আমি ঘরে যাই, ভাইয়ার সময় হইলে ভাইয়া ঠিকই এসে পড়বো। কি ব্যাপার ভাইয়া, তুমি আসতে তো দেরি করলা কেন? আমি সেই কখন থেকে রান্না বাড়া করে তোমার জন্য খাবার বাইরে বসে রইছি। ভালো কথা, ভালো কথা, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি ভাইয়া, তোমার তো খুশি খুশি লাগতেছে। আজকে তোর বিয়ার সবকিছু ঠিকঠাক করে আসছে। বিয়ের সবকিছু ঠিকঠাক করছো মানে? কার সাথে বিয়ে ঠিক- আরে পাত্র অনেক বড় লোক, অনেক প্রপার্টির মালিক, তোকে অনেক সুখে রাখবে। বলমু? কার কথা কইতা? আরে আমাগো চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব? হ্যাঁ। তার লোকে তুমি আমার বিয়ে ঠিক করছো? কত কি হইছে? তোর কোনো কিছুর অভাব হইব না। তুই মানসিকভাবে প্রস্তুতি নে। আর কি কি নিবি তুই, গয়না গাটি কি কি নিবি সব লিস্ট করতে থাক, ঠিক আছে? আমি গেলাম। কি ভাইয়া চেয়ারম্যান সাহেবের সাথে আমার বিয়ে ঠিক করছে? ওনার তো বউ আছে, বাচ্চা আছে। ভাইয়া এই কাজটা কেমনে করলো? আর ভাইয়া যেহেতু একবার বইলে ফেলাইছে, তার মনে তো চেয়ারম্যান সাহেবের সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বো। না না, আমি বাইসে থাকতে ওনারা বিয়ে করতে পারবো না। আমি এখন কি করবো? আমি যদি এই বাড়িতে থাকি, ভাই আমার বিয়ে দিয়েই দিব। আমি এখন এই বাড়ি থেকে পালাই যাবো, এক মুহূর্ত এখানে থাকবো না। হানান, কি ব্যাপার তুমি? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কি হয়েছে তোমার? দেখো, তুমি তো আমার ভালোবাসো তাই না? তুমি তো আমার বিয়ে করবা। হ্যাঁ। আমাদের সম্পর্কের কথা যত তাড়াতাড়ি সম্ভব ভাইয়ারে আর ফুপিরে জানায় দাও। এটা সম্ভব বলো, এখন কেন? পরে তো বলবো। এখন করবা না তো কখন করবা? ভাইয়া চেয়ারম্যান সাহেবের সাথে আমার বিয়ে ঠিক করছে। মানে ওই যে ওই চেয়ারম্যান যার বউ আছে, বাচ্চা আছে, ওই লোকটার সাথে আমার বিয়ে ঠিক করছে। আমি ওই লোকের বিয়ে করতে পারবো না। খুব আমি ভালো তো- করেছে, মারুফ তোর ভাই, ও যা করবে সেটাই তোর মেনে নিতে হবে। এখন যা এখান থেকে। আর মা কি বলছো তুমি এসব? একটা বুড়ো লোকের কাছে বিয়ে দিবে? তুই কোনো কথা বলবি না। আর পায়েল, তুই কেন এসেছিস সেখানে? যা, চলে যা। ফুপি, মা, আমাকে ভালোবাসে মা, ওকে আমি ভালোবাসি মা। ফুপি, ছাড় বলছি। ও ফুপি, আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি পাগলামি করো না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কিসের আরে পায়েল, তুমি এখানে কি করছো? তোমাকে কখন থেকে তোমাদের বাড়িতে খুঁজতে গেলাম, তুমি ওখানে নাই। আচ্ছা তুমি জানো আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। তুমি
কি করে আমাকে ছেড়ে চলে আসলা বলো তো? আচ্ছা, আপনি বিয়ের পর কখনো আমি তোমাকে স্যার থেকেছি কখনো বলো তো? বিয়ে? আরে সরি, বলতে ভুলে গেছি, আমি পায়েলের হাজবেন্ড। আরে আরে শোনো না, এখন কিচ্ছু বলতে হবে না, আমি জানি তুমি কি বলবা। শোনো, বাবা ওকে এখান থেকে নিয়ে যাও তো। আচ্ছা ঠিক আছে, হাজবেন্ড মানে মানে আমাদের বিয়ে হয়েছে। শোনো, তুমি বিশ্বাস করো ওকে আমি আরে চিনি। আরে বাদ দাও না, শোনো 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 আমার কথা শোনো। আরে, আমাকে চেনেও, এটা বলতেছিল যে আমাকে চেনে, আমার সাথে বিয়ে হয়েছে, আমরা অনেক দিন একসাথে আছি। আর আমার সাথে প্রতারণা করেছো? আনান তুমি বিশ্বাস করো ওনার আমি চিনি। তুমি কেন শুধু শুধু ওনাকে কথা বলতে যাচ্ছে? আমি তো বাবা বলতেছি ওকে টানতে টানতে নিয়ে যাও তো। আমাদের মানে আমাদের সংসার জীবনটা অনেক দিনের, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। আনান তুমি দেখেছিস দেখেছিস তো, এর জন্যই আমি তোকে ওর সাথে মিশতে না করি। এবার বোঝ, ওর মা যেমন নষ্টা মেয়ে ছিল ওরকম হয়েছে। শোন বাবা, তুই দুঃখ করিস না, তোকে আমি ভালো ঘরে বিয়ে করাবো, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো। চল চল বাবা, এবার চল ঘরে চল। বিশ্বাস হচ্ছে না মা, কোন একটা গরমিল আছে। ও এরকমই, চল চল। আচ্ছা আপনি একটা কথা কোন তো, আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? আমি তো আপনাকে চিনি না, কিসের হাজবেন্ড আপনি আমার? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু বলতেছি। আমি বুঝতে পারছি তুমি একটা ভালো মেয়ে। আসলে সত্যি কথা কি জানো, আমি হচ্ছে ভাড়া করা গুন্ডা। আমাকে চেয়ারম্যান সাহেব ভাড়া করে আনছে যে আমি ওখান থেকে যেন তোমাকে নিয়ে আসি। আর সত্যি কথা বলতে আমাকে মাফ করে দিও। আমি তোমাকে দেখার পর বুঝতে পারছি যে তুমি ভালো একটা মেয়ে। আর শোনো, তোমার এই সৎ ভাই তোমাকে বাঁচতে দেবে না, আর ওরা ওরা তোমাকে কোনোদিন সুখী হতে দেবে না। তার চেয়ে ভালো আমি আমি যেহেতু তোমার হাজব্যান্ড হয়ে আসছি, তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই আমার খাঁচার পাখি রে, তোর খাঁচায় পড়তে চাস? সাহস তো তোর কম হয়নি। দেখুন চেয়ারম্যান সাহেব, আপনার যা বয়স ওর সাথে আপনাকে কখনো মানাবে না। এই চাপ, কোনো বয়সের কথা করবি? আমার ওরে ভাল লাগছে, পছন্দ হয়েছে, আমি ওর ভাইয়ের থেকে নগদে 20 লাখ টাকা দিয়ে কিনা নিছি। আর শোন, তোর অসুস্থ মা আমার কাছে কিন্তু বন্ধু, আমার কাছে রিমোট এখান থেকে সুইচ দেবো, তোর মায় উপরে যাবো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ চুপ, কথা শেষ করতে দে। তুই কি তোর মা চাস না আমার পাখিরে চাস? তুই এইটার হিসাব করে নে। যা এখান থেকে। আমার মায়ের জন্য কিছু না হয়। আপনি ওর সাইডে দেন। কেন এই শুধু যে শুধু আমার জীবনটা নষ্ট করবেন? এত সুন্দর হাটটা সারার জন্য ধরছি। মানুষজন দেখার আগে, আর তুমি তো আমার এখানে ঘরের বউ, একদম শরীয়ত মতো বিয়া করুন, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না। এই ঘুমটা দাও, ঘুমটা দাও। তুমি চেয়ারম্যানের বউ, বুঝো না? একটা ব্যাপার সেবার আছে না। চলো